আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলে গেলাম হচ্ছে ভাইরাল আগারগার কেক খেতে। তো গিয়ে দেখলাম হচ্ছে মোটামুটি ভালোই ভিড়। তো আমি বেসিক্যালি গিয়েছিলাম হচ্ছে এই সুগার উইল, মানে কোটি টাকার গাড়িতে করে যে আপু কেক সেল করে সবাই যেটা বলে, সে আপুর কেক খেতে। যত ভিডিও দেখেছি এই পর্যন্ত আমার কেন জানি এই আপুর কেকই হচ্ছে সবচেয়ে মানে দেখতেও খুব ভালো লেগেছে, আর মনে হয়েছে যে খেতেও খুব মজা হবে। তো তারপরে হচ্ছে আমরা চলে গেলাম, যেতে যেতে খুবই জ্যাম ছিল, একদম সন্ধ্যা পরে গিয়ে পৌঁছালাম। তো হচ্ছে চিজ কেকটা পাইনি, আমি সর্বপ্রথম আপুকে খুঁজে আপুর এখানেই হচ্ছে চলে গেলাম। তো আমি এখান থেকে হচ্ছে স্ট্রবেরি কেকটা আর যেটা হচ্ছে সল্টেড ক্যারামেল সেটা নিয়ে নিলাম। আমরা তিনজন গিয়েছিলাম, আমি, আমার ভাই আর আমার ভাগিনা। তো আমরা হচ্ছে একে একে নিয়ে হচ্ছে ট্রাই করলাম, প্রথমে অনেকগুলো নিইনি। তো আপুর কেকগুলো খুবই মজা ছিল, আমি যেমন ভেবেছি তেমন। তো এই পাশে দেখলাম একটা আপু ক্লে দিয়ে হচ্ছে মাটি দিয়ে জিনিসপত্র, খুব সুন্দর জিনিসপত্র বানিয়ে এনেছে। তো আমার ভাগিনা বা তাকে জিজ্ঞেস করতে গেলে এগুলো কেক কিনা, তো পরে জানতে পারলাম যে না, এগুলো কেক না, কারণ এমন কেকও হয়। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা সম্পূর্ণটা ভিডিও করে নিলাম, দেখলাম মানে এত রকমের কেক, আর হচ্ছে সবাই প্রায় সেম কেকই হচ্ছে নিয়ে এসেছে, সেটা হোক চকলেট, ম্যাঙ্গো বা হচ্ছে যেই ফ্লেভার থাকে আর কি, বাটারস্কচ, রেড ভেলভেট, মানে কি বলবো, সবার কাছে হচ্ছে সেম কেক। অনেকে আবার অনেক রকমের খাবারও এনেছে, ফ্রাইড রাইস, দেন হচ্ছে খিচুড়ি, চিকেন, এগুলো। তারপরে হচ্ছে আরও ছিল হচ্ছে পুডিং বিভিন্ন ধরনের। তো কোনটা রেখে কোনটা ট্রাই করব বুঝতেই পারছিলাম না। জাকির ভাইয়ের ওখানে তো যেতেই পারিনি, এতটা রকম ভিড় ছিল, সেটাও আপনাদেরকে দেখাবো, যে সেখানে আমি মেয়ে মানুষ হয়ে আর ঢুকতেই পারিনি। তো জাকির ভাইয়ের কেক আর ট্রাইও করা হয় নাই, ইনশাল্লাহ অবশ্যই আরেকদিন গিয়ে হচ্ছে ট্রাই করব। তো তারপরে হচ্ছে আমরা দেখতে 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 একটা ভালো লাগলো, সেটা হচ্ছে অরেঞ্জ কেক নিয়ে নিলাম এই ভাইয়াটার কাছ থেকে। বললাম যে হচ্ছে একটা দেন, সবগুলোর প্রাইস সেমই ছিল, 100 টাকা করে। শুধু হচ্ছে সেই কোটি টাকার গাড়ির আপুর যে কেকগুলো, ওগুলো ছিল হচ্ছে 150 করে, 200 করে। আর তার পাশের এক আপুর কাছ থেকে হচ্ছে ট্রাই করলাম ম্যাঙ্গো ফ্লেভারের কেক। তো টু বি অনেস্ট, ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা আমার একেবারেই ভালো লাগেনি। স্লাইসগুলো যদিও বড় ছিল, অনেক বড় বড় পিস ছিল। 100 টাকায় হচ্ছে এরকম পিস কোনো দোকানে পাওয়া যায় না, এটা ঠিক, কোনো ব্র্যান্ডের দোকানে। অনেক বড় পিস ছিল, কিন্তু আমার কাছে পার্সোনালি ম্যাঙ্গো ফ্লেভারটা ভালো লাগে নাই, আপনাদের কাছে ভালো লাগতেই পারে। অরেঞ্জ ফ্লেভারটা তাও মোটামুটি ভালো লেগেছে। তো অন্যান্যদের কাছেও দেখলাম ব্রাউনি, বাটারস্কচ, চকলেট কেক সবই ছিল, পুডিং ছিল। তো আরেকজনের কাছ থেকে বাটারস্কচ ট্রাই করি, যেটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে। তো এই ভাইটার কাছ থেকে ট্রাই করলাম হচ্ছে ব্রাউনিটা। এটাও আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, সত্যি কথা বলতে। শক্ত কেকই মনে হয়েছে, ব্রাউনি যেরকম থাকে নর্মালি সেরকম না, এখানে দেখতেও আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি মনে করি যে এত কষ্ট করে এত দূর থেকে, অনেকে ঢাকার বাহির থেকেও আসে, এখানে গিয়ে কেক খাওয়ার কোনো মানেই হয় না। তো ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা খেয়ে আমার মানে খুবই, মানে কি বলবো, খুবই খারাপ লাগছিল। তো যার কারণে মনে হলো যে একটু ঝাল খাওয়া দরকার, বা একটু অন্য কিছু খেয়ে দেখি। তো তারপরে দেখলাম এক মামা হচ্ছে এখানে ভেলপুরি বিক্রি করছে, আবার এখানে খুব সুন্দর সুন্দর হচ্ছে ছোট ছোট কিউট কিউট খেলনা ছিল, এগুলো হচ্ছে আমি দেখলাম। তো তারপরে ভেলপুরি নিয়ে নিলাম, ভেলপুরিটা খুবই মজা ছিল এই মামার, একদম ক্রাঞ্চি, টকটাও খুবই মজা ছিল। এই হচ্ছে সেই জাকির ভাইয়ের কেকের এখানে ভিড়, এখানে আমি কিভাবে যাব আপনারাই বলেন। তো এখানে যাওয়াটা আমার পসিবল হয় নাই, আর হচ্ছে সিমিয়াপুর ওখানেও যাওয়া পসিবল হয় নাই। তো আমি লাস্টে হচ্ছে বাসায় চলে যাওয়ার আগে আবারও হচ্ছে সেই আপুর এখানে আসলাম। তো আপুর এখানে এসে হচ্ছে আমি আবারও আপুর কাছ থেকে হচ্ছে সল্টেড ক্যারামেলটা ট্রাই করলাম। তো অন্যদিন হচ্ছে অবশ্যই চেষ্টা করব জাকির ভাইয়ের কেক খাওয়ার, সিমিয়াপুর আরও অনেক ভালো ভালো কেক আছে, অবশ্যই হচ্ছে ট্রাই করবো। একদিনে তো আর এত কেক খাওয়া যায় না, আমি মেনলি গিয়েছিলামই হচ্ছে এই আপুর কেক খেতে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনাদের কাছে কার কোনটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। তো এরপর রিক্সা নিয়ে হচ্ছে মিরপুরের দিকে চলে গেলাম, বিভিন্ন রকম স্ট্রিট ফুড খেয়ে বাসার দিকে চলে গেলাম। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।